কুরবানি কাদের উপর ওয়াজিব, অর্থাৎ কুরবানি ওয়াজিব হওয়ার শর্তগুলো আমরা অল্প সময়ের ভিতরে জেনে নেব কোন কোন ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। সম্মানিত দর্শক, 1 নম্বরে কুরবানি করতে হলে মুসলমান হওয়া লাগে। অমুসলিমদের উপরে কুরবানি ওয়াজিব নয়, অর্থাৎ অমুসলিম কাফের মুশরিক বেঈমানদের উপরে কুরবানি ওয়াজিব নয়। এজন্য একমাত্র কেবলমাত্র মুসলমানদের উপরে কুরবানি ওয়াজিব। 2 নম্বরে প্রাপ্তবয়স্ক হতে হবে, অর্থাৎ বালেগ হতে হবে, নাবালেগের উপরে কুরবানি ওয়াজিব নয়। 3 নম্বরে সুস্থ মস্তিষ্কের হওয়া লাগবে, অর্থাৎ পাগলের উপরে কোনো আমল নাই। সম্মানিত দর্শক, এই জন্য সুস্থ মস্তিষ্কের আকলবান লোক লাগবে। অপ্রাপ্তবয়স্ক পাগলের উপরে কুরবানি ওয়াজিব নয়। তাহলে আমরা 1 নম্বরে বললাম মুসলমান হতে হবে, 2 নম্বরে হচ্ছে প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের হতে হবে, 3 নম্বর হচ্ছে মুসাফির না হওয়া, অর্থাৎ মুকিম ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব, অর্থাৎ যা মুকিম ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব, মুসাফিরের উপরে কুরবানি ওয়াজিব নয়। কারণ মুসাফির ব্যক্তি কোথায় কুরবানি দিবে, কিভাবে দিবে, তার কষ্ট হবে ইসলাম সেজন্য তাকে মুক্ত করে দিয়েছে। 4 নম্বরে সম্মানিত দর্শক খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে আপনার উপরে কুরবানি ওয়াজিব, আর না হয় কুরবানি ওয়াজিব নয়। এবারে আসুন, নিসাব পরিমাণ সম্পদ কতটুকু, নিসাব কত হবে? আমরা সহজেই একটা প্রশ্ন করে থাকি। জাকাতের নিসাবের সমপরিমাণ সম্পদ থাকলে কুরবানি ওয়াজিব হয়। যেমন ধরেন 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা, 52.5 অর্থাৎ 52 ভরি রূপ অথবা সমপরিমাণ সম্পদ। আচ্ছা, 52 ভরি রূপর দাম কত? বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে। আমরা ধরি 70,000 টাকা অথবা 80,000 টাকা। যদি 52 ভরি সম্পদের দাম 80,000 হয়, তাহলে 80,000 কনস্ট্যান্ট ধরে, অর্থাৎ 80,000-এর যার কাছে কুরবানির এই দিনগুলিতে 3 দিন যার কাছে, অর্থাৎ জাকাতের নিসাব হচ্ছে যে 1 বছর মালটা স্থায়ী হতে হবে, ওইটার জাকাত দেয়া লাগবে। আর কুরবানির নিসাব হচ্ছে যে 3 দিন যার কাছে ওই পরিমাণ টাকা থাকবে, অর্থাৎ রূপ 52.5 তোলা রূপা যদি আমরা ধরি, অর্থাৎ 52 ভরি রূপের দাম যদি ধরি, তাহলে 80 বা 70,000 টাকা যার কাছে এই 3 দিন থাকবে অতিরিক্ত, সেই কুরবানি দিবে। সম্মানিত দর্শক, আসুন, আপনারা মনে করবেন যে যার কাছে এই 80,000 টাকা নাই, আর কম আছে, কিন্তু সে কুরবানি দিতে হয়, তাতে কোনো বাধা নেই, তাই সে অবশ্যই কুরবানি দিতে পারবে। আরও কম যদি থাকে, সে যদি দিতে চায়, সে কুরবানি দিতে পারবে, তাতে কোনো বাধা নেই। সম্মানিত দর্শক, দলিল হলো আল্লাহ তাআলা বলেছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন। সূরাতুল কাউসার আল্লাহ বলেছেন। অন্যত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকররাবান্না মুসাল্লানা। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, কুরবানি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান, যে ব্যক্তি কুরবানির দিনটা পাইল, কুরবানি ওয়ালাম ইউদাহি জবে করে না, সে কুরবানি করে না, ফালা ইয়াকররাবান্না মুসাল্লানা, সেজন্য আমার ঈদগাহে না আসে। সম্মানিত দর্শক, শুধু তাই নয়, অনেক হাদিস রয়েছে, অর্থাৎ কুরবানির পশুর পশম যতগুলো থাকবে, এর পশমের সাথে তুলনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে বলেছেন যে ওই ব্যক্তির এত বেশি ন্যাক থাকবে, ন্যাক দেওয়া হবে। অর্থাৎ কুরবানি গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এই ইবাদত আমরা ছেড়ে দেব না। আমরা বিভিন্ন জায়গায় বাংলাদেশে দেখে থাকি যে এই ইবাদতটাকে ছোট করে দেখা হয়, অনেকে কুরবানি ইচ্ছা হলে দেয়, ইচ্ছা হলে দেয় না। আবার অনেক জায়গায় এমনও আছে যে চিন্তা করে যে আমার বাচ্চাগুলো কোথায় যাবে, গোশত কই থেকে খাবে, মানুষের দুয়ারে দুয়ারে থাকবে, একটা কুরবানি দিয়ালাই রিনটিন করে। বা প্রিয় ভাইরা আমার, ইখলাসের সহিত কুরবানি দেওয়া যাবে লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা যে কুরবানি করো, তোমরা কুরবানির গোশত আমি নেই না, কুরবানির মাংস রক্ত আমি নেই না, আমি তোমাদের চেয়ে থাকি অন্তরের দিকে, কার অন্তর কত বেশি আল্লাহকে ভালোবেসে প্রিয় বস্তুটাকে কুরবানি করেছে। সম্মানিত দর্শক, এই জন্য আমরা ত্রুটিমুক্ত, অর্থাৎ ত্রুটিযুক্ত কোনো পশুকে কুরবানি করব না, ত্রুটিমুক্ত পশুকে কুরবানি করব একমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, লোক দেখাবার জন্য নয়। ইখলাসের সহিত আমাদেরকে কাজটা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার নামাজ,
আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু একমাত্র আল্লাহর জন্য। সম্মানিত দর্শক, এই জন্য আমরা সঠিকভাবে কুরবানি করার চেষ্টা করব। কুরবানির বিভিন্ন মাসলা মাসাইল আমরা বিভিন্ন ভিডিওতে আমরা বলি এবং বলে থাকি, আপনারা অন্যান্য ভিডিওগুলো দেখবেন, ইনশাল্লাহ আমলটা সঠিক হবে। সম্মানিত দর্শক, গুরুত্বপূর্ণ কথা, পরিবারের পক্ষ থেকে একজন কুরবানি দিলে অনেক আলেমদের মতে পুরো পরিবারের সুন্নত আদায় হয়ে যাবে। আপনারা অনেক সময় বলে থাকেন যে পরিবারের পক্ষ থেকে সবাই কুরবানি দেয়, পরিবারের পক্ষ থেকে যদি একজন দিয়ে দেয় তাহলে সবার জন্যে সবার সুন্নত অর্থাৎ আদায় হয়ে যাবে। তবে হ্যাঁ, পরিবারের সবাই যদি কুরবানি দেওয়ার ক্ষমতা রাখে, সকলের নামেই কুরবানি করা উচিত। তবে যার নিজস্ব নিসাব পরিমাণ সম্পদ আছে তার উপর আলাদাভাবে কুরবানি ওয়াজিব হবে। এটি হানাফি মাযহাবের মত, অর্থাৎ যার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকবে তার উপরে আলাদাভাবে কুরবানি ওয়াজিব হবে। এই জন্য আমরা আলাদাভাবে সকল আলেমদের মতে তাদের সাজেস্ট হলো, আমারও সাজেস্ট হলো, আমাদের উপরে যাদের কুরবানি ওয়াজিব হয়েছে আমরা সবাই কুরবানি করব। পরিবারের যদি 8 জন সদস্য ইনকামওয়ালা হয় এবং 8 জনের যদি কাছে উপরে যদি কুরবানি ওয়াজিব হয়ে থাকে বা ওই ধরনের টাকা পয়সা থাকে, মালিকের নিসাব হয়ে থাকেন, অবশ্যই 8 জনকে কুরবানি দিতে হবে, কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, এক পরিবারের একজন থেকে দিয়ে দিলে হবে। তবে আমার সাজেস্ট হলো, যেহেতু সবাইকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, যেহেতু সবাইকে আল্লাহ কুরবানি করার মতো মালিকের নিসাব বানিয়ে দিয়েছেন, তিনি অর্থ সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেয়ামত হিসাবে দান করেছেন, আমরা চেষ্টা করব এই অর্থ সম্পদ থেকে সঠিকভাবে কুরবানি দেওয়ার জন্য। সম্মানিত দর্শক, আমরা অনেকেই অধিক টাকা দিয়ে কুরবানির পশু কিনো, যেই কুরবানির পশুতে যদি ত্রুটিযুক্ত থাকে ওই কুরবানি দিয়ে আমাদের কোনো লাভ হবে না, কুরবানি কবুল হবে না। কুরবানির পশুটা হবে ত্রুটিমুক্ত। এমন দোষ যেটার ভিতরে থাকে, যে দোষের কারণে কুরবানি হয় না, ওইরকম কোনো দোষ থাকলে আমার এই পশু দিয়ে কোনো কুরবানি হবে না। এই জন্য আমরা চেষ্টা করব কুরবানির পশুটা যেন সুন্দর হয়, কুরবানির পশুটার যেন কান, চোখ, তার লেজ, তার বিভিন্ন অংশগুলো আমরা দেখে কুরবানির পশু কিনব। আর বিশেষ কথা হলো, কুরবানির পশুটার বয়স কত হতে হবে? উট হলে 5 বছর, গরু হলে 2 বছর, ছাগল হলে নিশ্চিত 1 বছর, আর ভেড়া দুম্বা হলে 1 বছর। কিন্তু ভেড়া দুম্বাটা যদি 6 মাসের ভেড়া দুম্বা যদি 1 বছরের ভেড়া দুম্বার মতো দেখা যায়, তাহলে এই 6 মাস হলেও ভেড়া দুম্বার ক্ষেত্রে চলবে, তবে তাকে হৃষ্টপুষ্ট হতে হবে। সম্মানিত দর্শক, গরু হলে 2 বছর, ছাগল হলে 1 বছর, 1 বছর হতেই হবে। আর আমরা দাঁত দেখে অনেক সময় বছর নির্ধারণ করে থাকি। দাঁত দেখে যদি কেউ 100% বুঝতে পারে তার বয়সটা এত হবে, সেই বোধগম্যতা থাকলে দাঁত দেখো, কোনো সমস্যা নাই। সম্মানিত দর্শক, আসুন আমরা ত্রুটিযুক্ত অর্থাৎ পশু দিয়ে কুরবান করি এবং আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবান করি। আমরা রিয়ামুক্ত কুরবানি করব, আমরা কোনো আমলেই রিয়া রাখবো না। সম্মানিত দর্শক, এই কুরবানি এমন একটা আমল, এটার ভিতরে রিয়া চলে আসতে পারে। কারণ অনেকে 10 লাখ টাকা 20 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দেয়, যে নিজেকে মনে করে আমি সবচেয়ে বড় গরু কিনেছি। অনেক সময় দেখে তাহলে গাবতলী বাজারের সবচেয়ে দামি গরু উমকে কিনেছে, এই গরুর দাম হচ্ছে 40 লাখ 50 লাখ, এরকম অনেক গরু মানুষই আমরা কিনে থাকি। তাহলে আমরা মনে করি যে আমি বেশি গরু দাম দিয়ে গরু কিনলেই আমাদের কুরবানিটা কবুল হয়ে যাবে। বিষয়টা এমন নয়। কুরবানি কবুল হওয়ার পেছনে হচ্ছে এখলাস। আপনি 6000 টাকা দিয়ে ছাগল কিনছেন, ওই ছাগলই আপনি এখলাসের সহিত কুরবানি দিচ্ছেন, আল্লাহ কবুল করার মালিক কবুল করে নিতে পারে।